বৈধিভক্তি ভক্তিই নয়। শ্রীরামকৃষ্ণ এই যুক্তির আলোকে মা শারদা নিয়মবদ্ধ। শাস্ত্রাচারকে নস্যাৎ করে দিয়ে শুধুমাত্র প্রাণীর ডাকে সাড়া দেওয়াকে সমর্থন করেছেন। ভক্ত সন্তান পতিতা নারীর প্রতি স্নেহধারা, তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করার ক্ষেত্রে শারদা অনেক সময়েই রামকৃষ্ণের নির্দেশ মানেননি। আর শাস্ত্রবিধির বিষয়ে মায়ের স্পষ্ট অভিমত। শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে। শাস্ত্রবিধি অত আর পারা যায় না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পেটের অসুখে প্রায় ভুগতেন। বেশি খাবার দেখলেই ভয় হতো। তাই দুটো ভাত বেশি খাওয়ার জন্য মা শারদা ভাত টিপে টিপে দিতেন, যাতে চোখে দেখে পরিমাপ বোঝা না যায়। একবার অসুখের সময় কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন বললেন, শ্রীরামকৃষ্ণের জল খাওয়া চলবে না। জলের বিকল্প কি হতে পারে? অনেক ভাবনার পর মা শারদার মনে হয়েছিল দুধ। অবশ্য এই ভাবনায় কোনো বৈজ্ঞানিক অনুমোদন ছিল না। সেবার ভক্তদের প্রেরিত সন্দেশ, রসগোল্লা যা আসত তাই খাওয়াতে লাগলেন মা। দুধের পরিমাণ বাড়াতে বাড়াতে দিনে 5-6 সেরে নিয়ে গেলেন। খুব কষ্ট করে ওই দুধ জাল দিতেন, যাতে ঘন হয়ে থাকা দুধের আসল পরিমাণ চোখে দেখে ধরা না যায়। তবু শ্রীরামকৃষ্ণের সন্দেহ হতো। চোখে দেখে নয়, চেখে দেখে। জিজ্ঞেস করতেন, কত দুধ? মা শারদা অবলীলায় বলতেন, আর কত? 1 সের? 5 পা মতন হবে। না জেনে বুঝে আসল কথাটা ফাঁস করে ফেললেন গোলাপ মা। ধরা পড়ে গেলেও ব্যাপারটা মানতে নারাজ মা শারদা। বললেন, গোলাপ এখানে দুধের মাপ জানে না। তাছাড়া কত সের ছটাকের হিসেব কে রাখে? কেই বা জানে? দুধই তো খাবে, তা অত হিসেব রাখার দরকার কি? শ্রীরামকৃষ্ণ ব্যাপারটা বুঝে ফেললেন। বললেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ। তোমাদের এমন সেবা চাই না। গোলাপ মা তো ভয়ে কাটা। বললেন, মা বলে দিতে হয়, আমি কি জানি। কিন্তু মা শারদার কোনো হেলদোল নেই। যা করেছেন বেশ করেছেন, সে বিষয়ে নিঃসংশয়ী তিনি। বললেন, খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই। পরিষ্কার সাফাই দিয়ে দিলেন, আমি এই রকম ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। এই এতখানি শরীর হয়েছিল, বেশ সেরে গিয়েছিলেন। বাস্তব বোধে বোধি ছিলেন মা শারদা। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন।